গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে সংগঠিত হবে? এ যুদ্ধ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে? আমরা কি গাজওয়াতুল হিন্দের খুব কাছাকাছি আছি? There was a soldier. There was a commander. There was a conqueror. He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander. The undefeated ruler. The sword from the swords of Allah Azza wa Jalla. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? স্বাগত জানাচ্ছি মিস্টেরিয়াস এসএমএইস এর আরো একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ের খুবই আলোচিত এবং রহস্যময় একটি বিষয় নিয়ে, আর সেটি হলো গাজওয়াতুল হিন্দ। এবং গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের মনে থাকা সমস্ত প্রশ্নের জবাব দেব সহজ ভাষায়, ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাজওয়া একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ হলো যুদ্ধ বা অভিযান, আর হিন্দ বলতে বোঝায় ভারতবর্ষ। সুতরাং গাজওয়াতুল হিন্দ মানে দাঁড়ায় ভারতবর্ষের একটি ইসলামিক যুদ্ধ বা অভিযান। এ বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের মাধ্যমে। তার মধ্যে অন্যতম কয়েকটি হাদিস হলো সুনানে আন-নাসাইতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হিন্দ যুদ্ধ করবে, তাদের বিজয় দান করবেন মহান আল্লাহ। এবং মুসনাদে আহমদে বর্ণিত আছে, দুই দলের মধ্যে একজন হিন্দ যুদ্ধ করবে এবং শহীদ হবে, অপর দল সিরিয়া বা শাম যুদ্ধে অংশ নেবে। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় ইসলামের শেষ সময়ে বা পৃথিবীর শেষ সময়ে হিন্দ যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের দামামা বেজেই যাচ্ছে। সেই সাথে সাথে আমাদের উপমহাদেশেও চলছে কঠোর পতিত দীর্ঘ শাসন। এই শাসক গোষ্ঠীর আশ্রয়ে বা সরাসরি তত্ত্বাবধানে চলছে বিভিন্ন মানবাধিকার বিরোধী কাজ, চলছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় আগ্রাসন, চলছে জাতিগত বিদ্বেষ বা ধর্মীয় অবমাননার নোংরা খেলা। এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দ অঞ্চলের বিষয়ে ঠিক কি বলেছেন? গাজওয়াতুল হিন্দ কি অতীত থেকে এসেছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে কোনো যুদ্ধ? ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলিম শাসকদের ভারতবর্ষে অনেক অভিযান রয়েছে। 711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেম তিনি সিন্ধু অঞ্চল জয় করেছিলেন, যা বর্তমানে পাকিস্তান অংশ। গাজনীর মাহমুদ তিনি বহু বছর ভারতে অভিযানে এসেছিলেন এবং হিন্দুস্তানের বিভিন্ন অংশে যুদ্ধ করেছিলেন। মোগল সাম্রাজ্যের বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত অনেক মুসলিম শাসক ভারতবর্ষ শাসন করেছেন। অনেকে মনে করেন এই সব ঐতিহাসিক যুদ্ধই গাজওয়াতুল হিন্দ এর ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ হতে পারে। তবে কেউ কেউ বলেন এগুলো অতীতের ঘটনা, কিন্তু ভবিষ্যতে আরো বড় যুদ্ধ হতে পারে যা ওই হাদিসের ইঙ্গিত দেয়। আমরা যতটুকু বুঝতে পারি, গাজওয়াতুল হিন্দের হিন্দ বলতে বোঝানো হয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষের অধিকাংশ জায়গা জুড়েই বর্তমান যে দেশটি অবস্থান করতেছে সেটা হলো বর্তমান ভারত। এই ভারতের দিকে তাকালে আমরা বর্তমানে যে বিষয়টা লক্ষ্য করি সেটা হলো সংখ্যালঘু নিরীহ মুসলমানদের উপর বিনা কারণে অমানবিক, অমানসিক নির্যাতন চলছে, গুম, খুন, হত্যার মতো ঘটনা। ধর্ম পালনে দিচ্ছে প্রতিনিয়ত বাধা। মুসলিম পরিচয় পেলেই তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, রাষ্ট্র বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং লাঞ্ছিত করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তিও। সেই সাথে সাথে বাবরি মসজিদের মতো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও চলছে ভাঙচুর। মিথ্যা বানোয়ার জঙ্গি প্রপাগান্ডা ছড়িয়ে অনেক মুসলমানদেরকে নির্বিচারে বিনা কারণে হত্যা করা হচ্ছে। এই ঘটনাগুলোই কি গাজওয়াতুল হিন্দের ইঙ্গিত দেয় না? এই ঘটনাগুলো অবজারভেশন করেই আমরা বুঝতে পারি আমরা গাজওয়াতুল হিন্দের অতি নিকটেই আছি। আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ইঙ্গিত দিয়ে গিয়েছেন, যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় ধর্মযুদ্ধ হবে এবং এই যুদ্ধ সংগঠিত হবে ভারতবর্ষে। এই যুদ্ধে অংশগ্রহণ করবে দুইটি দল, একটি হলো ইসলামপন্থী মুসলমানদের দল এবং অপরটি হলো কাফিরদের দল। এবং এই যুদ্ধে মহান আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করবেন এবং ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে ইসলামী খেলাফত। এই যুদ্ধের ভারতবর্ষের টোটাল মুসলমানদের 1/3 অংশ শহীদ হবেন এবং এক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং তারা চূড়ান্ত বিজয় লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য বিশ্লেষণ করলে গাজওয়াতুল হিন্দ একটি সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত বিষয়, যেটা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বেই ঘটবে। এবং এটাও হতে
ব্যাপারে আমরা গাজওয়াতুল হিন্দের খুব কাছাকাছি অবস্থান করতেছি। আশা করি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনার মনে থাকা প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার নির্দিষ্ট বিষয়ের উপর ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।